আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর সঙ্গে হওয়া $550 কোটি ঋণ চুক্তির আওতায় এখন পর্যন্ত 5 কিস্তিতে $364 কোটি পেয়েছে বাংলাদেশ। বাকি আছে $186 কোটি, যা গত বছরের ডিসেম্বরেই ছাড় হবার কথা ছিল। এ নিয়েই যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে IMF ও বিশ্বব্যাংকের বসন্তকালীন বৈঠকে ঋণ ছাড়ের বিষয়ে আলোচনায় অংশ নেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে কবে ঋণ ছাড় হবে তা স্পষ্ট হয়নি এখনো। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে সচিবালয়ে অর্থমন্ত্রী আরও জানান, IMF এর সঙ্গে বেশ কিছু শর্তে এখনো ঐক্যমতে পৌঁছানো যায়নি। তবে যাই হোক, সরকার জনগণের স্বার্থবিরোধী কিছু করবে না বলে সাফ জানান অর্থমন্ত্রী। IMF ওয়ার্ল্ড ব্যাংকের প্রক্রিয়াটা একটা চলমান প্রক্রিয়া, এটা চলতে থাকবে, এটা এখনো শেষ হয় না। ওরা যেভাবে চাইতেছে আমারও তো চাওয়া পাওয়া আছে। ওরা চাইলে যে আমি ওদের কথা মতো তো আমি করতে পারবো না। আমার তো একটা ডেমোক্রেটিকলি ইলেক্টেড গভর্নমেন্ট, এটা বুঝতে হবে। সংবাদ সম্মেলনে জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিয়ে অর্থমন্ত্রী বলেন, নতুন এই সমন্বয়ের সঙ্গে IMF এর শর্তের কোনো সম্পর্ক নেই। কথা বলেন মূল্যস্ফীতি নিয়েও। আমি তো IMF মিটিং যাওয়ার আগে তেলের দাম বাড়ানো হয়েছে। সারা দুনিয়ায় তেলের দাম বাড়াইছে। বাংলাদেশ একটি দেশ যেখানে শেষ পর্যন্ত আমরা বাড়াইনি, বাংলাদেশের জনগণের স্বার্থ সংরক্ষণ করে তাদের কথা মাথায় রেখে। এর আগে সচিবালয়ে জ্বালানি মন্ত্রী বলেন, বাধ্য হয়েই দাম বাড়িয়েছে সরকার। এটা করতে বাধ্য হয়েছি আমরা, কেননা এটা বৈদেশিক মুদ্রাতে কিনতে হয় এবং সেটা যাতে কিছু বেরিয়ে আমরা সহনীয় লেভেলে থাকতে পারি সেই ব্যবস্থা করেছে। তেলের দাম সহনীয় পর্যায়ে বাড়ানো হয়েছে বলেও দাবি করেন জ্বালানি মন্ত্রী। আমাদের উপর সেই প্রভাব আছে। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা।